গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি। দল ভাঙানোর রাজনীতিতে বিজেপি যেন ফার্স্ট বয়। অপারেশন লোটাস, ঘোড়া কেনা বেচাতে নরেন্দ্র মোদী অমিত শাহের দল যেন চ্যাম্পিয়ন। বিভিন্ন রাজ্যে সরকার দখলের জন্য বিধায়কদের কিনে নেওয়া অতীতেও দেখেছে ভারতের সাধারণ মানুষ। মহারাষ্ট্রে দুটি রাজনৈতিক দল ভেঙে দেওয়ার ঘটনাও খুব বেশি পুরনো নয়। এবার তৃণমূল কংগ্রেস থেকে তাদের ভাষায় ভালো তৃণমূলকে ভেঙে দিল গেরুয়া শিবির। সাধারণ ভোটারদের মতামতকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতা সর্বস্ব রাজনীতির উল্লাস মঞ্চে নিজেদের আসল রূপ দেখাচ্ছেন রথী মহারথীরা। এই ঘটনা গণতন্ত্রের জন্য কতটা হুমকির? বিশ্লেষকদের ব্যাখ্যা, 2024-এর লোকসভা নির্বাচনে একদল মানুষ বিজেপিকে ক্ষমতায় দেখতে চেয়েছেন। তারা বিজেপিকে বা বিজেপির জোটকে ভোট দিয়েছেন। অন্য একদল মানুষ যারা বিজেপিকে চাননি, তারা বিজেপি বিরোধী দলকে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। সেই প্রতিনিধি সংসদে গিয়ে তাদের কথা তুলে ধরবেন। তাই কিন্তু বাস্তবে কি সেটাই হলো? বাংলার 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন, যাদেরকে মানুষ বিজেপি বিরোধিতার জায়গায় থাকার জন্য ভোট দিয়েছে, আজ তারাই বিজেপিকে সমর্থন করছেন। এই সিদ্ধান্তে কি গণতন্ত্র শক্তিশালী হয়, নাকি গণতন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়? গণতন্ত্রে জনগণই শেষ কথা, অথচ এমন ঘোড়া কেনাবেচার মধ্যে দিয়ে জনগণের রায়কেই কার্যত অস্বীকার করা হচ্ছে বারংবার, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভীষণ চিন্তাজনক। এমন চলতে থাকলে সাধারণ মানুষ এই ব্যবস্থার উপর আস্থা হারাতে শুরু করবেন, কারণ তারা দেখতে পাচ্ছেন তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তারা বিজেপির বিরুদ্ধে মতামত দিয়েছিলেন, অথচ আজ তাদের প্রতিনিধি তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে বিজেপিকেই সমর্থন করছে, কোনো রাগঢাক না রেখেই। বর্তমান ব্যবস্থা অনুযায়ী একবার প্রতিনিধি নির্বাচন করে নিলে 5 বছর অবধি সেই প্রতিনিধিকে সরিয়ে দিতে পারেন না সাধারণ জনগণ। ফলে 5 বছরের জন্য তাদের প্রতিনিধি যে সিদ্ধান্তই নিন, জনগণ সেটা মেনে নিতে বাধ্য। বিশ্লেষকদের মতে এই সুযোগই নিচ্ছেন ক্ষমতালোভী জনপ্রতিনিধিরা। তারা নিজেদের স্বার্থে জনগণের প্রতিনিধিত্ব না করে নিজেদের মতামতকে জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন। ফলে ভোটাররা ধীরে ধীরে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারাবেন। তারা মেনে নেবেন তাদের ভোটের কোনো গুরুত্ব নেই। বিজেপি সগর্বে দল ভাঙানোর কাজ করছে। অপারেশন লোটাস তাদের রণকৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ব্যাখ্যা, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা বিদ্রোহী হয়েছেন, তাদের সাথে বিজেপি নেতারা বৈঠক করছেন। সেই ছবি এবং স্বীকারোক্তি প্রকাশ্যে রয়েছে, এবং তারপরেই সেই সাংসদরা বিজেপির জোটকে সমর্থন জানানোর কথা ঘোষণা করছেন। যে সমস্ত ভোটাররা বিজেপি বিরোধী এই 20 জন সাংসদকে নির্বাচিত করেছেন, তাদের মতামতকে এখানে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি বিজেপির যে সমস্ত নেতাকর্মীরা ওই সাংসদদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের মতামতকেও বুড়ো আঙুল দেখানো হয়েছে। এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না। মানুষের ক্ষোভ জমে জমে এর বহিঃপ্রকাশ হতে খুব বেশি দিন সময় লাগবে না, যা চলতি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। এই সংকট তৈরিতে সবথেকে বেশি ভূমিকা নিচ্ছে বিজেপি। তারা গণতন্ত্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, এই দলবদল কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক? গণতন্ত্রকে কি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি? আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন।